আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব নতুন টেকনিশিয়ান ভাইরা সঠিক নিয়মে মোবাইলের ডিসপ্লে লাগাতে পারেন না, তারা সঠিক নিয়মে মোবাইলের ডিসপ্লে কিভাবে লাগাবেন। তো একটি মোবাইলে নতুন ডিসপ্লে লাগানোর জন্য অবশ্যই ডিসপ্লের যে এই নীল পলিগুলো রয়েছে সেই পলিগুলো আপনারা খুব সহজে উঠিয়ে নেবেন, কারণ এই পলিগুলো যদি আপনারা না উঠান তাহলে র্যামটা ঠিকভাবে ডিসপ্লের সাথে ফিটিং হবে না, এবং ডিসপ্লেটা যদি মোবাইলের মধ্যে লাগান তাহলে দেখবেন যে টাচ ঠিকঠাকভাবে কাজ করবে না। তো প্রথমে আগে আপনারা নতুন ডিসপ্লে লাগানোর আগে এই নীল পলিটা সুন্দরভাবে উঠিয়ে নেবেন। নীল পলিটা উঠানো একদমই সহজ, দেখতে পাচ্ছেন আমি যেভাবে উঠাচ্ছি ঠিক সেভাবেই নীল পলিটা উঠিয়ে নেবেন। তারপর র্যাবনের মধ্যে থাকাও যে নীল পলিটা রয়েছে সেটাও উঠিয়ে নেবেন। তারপর এই ডিসপ্লেটা সাথে র্যাবনটা খুব সুন্দরভাবে চাপ দিয়ে লাগিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে খুব সুন্দর করে চাপ দিয়ে লাগিয়ে নেবেন, কোনো জোরে চাপ দিবেন না, যেহেতু এটা ডিসপ্লে তাই সতর্ক থাকতে হবে, খুব জোরে চাপ দেওয়া যাবে না। এবং উপরেও যে নীল পলিটা রয়েছে, যেহেতু এটার ক্যামেরাটা মাঝখানে ডিসপ্লের মধ্যেই, তো এই নীল পলিটাও খুব সুন্দরভাবে ধীরে সুস্থে উঠিয়ে নেবেন। এই নীল পলিটা যদি না ওঠান তাহলে যদি আপনারা ডিসপ্লে ফিটিং দিয়ে দেন তাহলে কিন্তু ক্যামেরা ঝাপসা দেখা যাবে, ক্যামেরা একটুও দেখা যাবে না। তো দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটা সেট আপ দেওয়া শেষ। আপনারাও ঠিক এভাবেই নীল পলিগুলো উঠিয়ে র্যামনটা ঠিকভাবে ডিসপ্লের সাথে ফিটিং করে নেবেন। তারপর বুটটা নেবেন। তো বুটটা নেওয়ার পরে এটার মধ্যে আগে চারপাশে গাম দিয়ে নেবেন খুব সুন্দরভাবে। তো আপনাদেরকে আমি সব ভিডিওতে গাম কিভাবে দিতে হয় সেটা আমি দেখাই। তো আজকের ভিডিও তো সেম দেখাই দিতেছি যে কিভাবে চারপাশে আঠাটা দিবেন। তো যেসব নতুন টেকনিশিয়ান মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখতেছেন এবং মোবাইল সার্ভিসিংয়ের অনেক কিছুই জানেন না বা অনেক কাজেরই সমাধান জানেন না, তারা চাইলে আমার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন। সেই গ্রুপে যদি আপনারা অ্যাড হন তাহলে মোবাইল সার্ভিসিংয়ের সকল ধরনের পিডিএফ পাবেন। পাশাপাশি ওই গ্রুপে আমি সবসময় মোবাইল সার্ভিসিংয়ের সমাধান দিয়ে থাকি। যারা ওই গ্রুপে অ্যাড আছে তারা যে সমস্যা নিয়েই মেসেজ করে আমি সবাইকেই যে কোনো সমস্যার সমাধান দিয়ে থাকি। এবং পাশাপাশি ওই গ্রুপে যারা অ্যাড রয়েছে তারা চাইলে যে কোনো মোবাইল খুব সহজেই আমার কাছ থেকে লক খুলে নিতে পারবেন অল্প টাকার মাধ্যমে। দ্বিতীয়ত বর্ণীয় স্কিমেটিক্সের কোনো ডায়াগ্রাম চাইলেও ওই গ্রুপে দেওয়া হবে। তো আপনারা যদি মোবাইল সার্ভিসিংয়ের কাজে একদম এগিয়ে যেতে চান তাহলে আমার গ্রুপে অ্যাড হতে পারেন, যে কোনো সময় যে কোনো কাজে সহায়তা পাবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি চারপাশে গামটা দিয়ে নিলাম। এখন আমি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে ফিটিং দিয়ে দিব। দেখতে পাচ্ছেন গাম দেওয়ার পরে আপনারা একটু 1 মিনিটের মতো অপেক্ষা করবেন গামটা একটু শুকানোর জন্য, সাথে সাথে ডিসপ্লে লাগাবেন না। আমি কিন্তু অল্প কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমি এখন ডিসপ্লেটা সঠিক নিয়মে লাগিয়ে নিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি ডিসপ্লেটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিতেছি, চারপাশে মিল রেখে আপনারা লাগিয়ে নেবেন ডিসপ্লেটা। কোনো জোরে চাপাচাপি করবেন না, যদি সেম ডিসপ্লে হয় তাহলে অনেক সুন্দরভাবে লেগে যাবে। অনেক সময় কিছু কম্বো ডিসপ্লে রয়েছে যেগুলো একটু 19-20 হয়, মানে পাশ দিয়ে একটু ফাঁকা থাকে। এটি যেহেতু সেম মডেল মিলাই লাগানো ডিসপ্লে, তো এটা আশা করি কোনো সমস্যা দেখা দিবে না। তো আমার ডিসপ্লেটি লাগানো প্রায় শেষ। এখন আমি ব্যাটারিটা কানেক্ট করব। ব্যাটারি কানেক্ট করে দেখব যে ডিসপ্লেটার টাচ ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা লাগিয়ে নিলাম। ব্যাটারিটা লাগিয়ে নেওয়ার পর এখন আমি মোবাইলটা চালু করব। চালু করে দেখব ডিসপ্লে ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। তো আপনারা অবশ্যই ডিসপ্লেতে আঠা দেওয়ার আগে একবার ডিসপ্লেটা চেক করে নেবেন, তারপরে আবার আঠা দেওয়ার পরে আরেকবার চেক করবেন। কারণ আঠা দেওয়ার পরে আরেকবার কেন চেক করবেন, কারণ আঠা দেওয়ার পর অনেক সময় দেখা যায় ডিসপ্লের টাচ উল্টাপাল্টা কাজ করে। তো সে কারণে আপনারা খুব সুন্দরভাবে চেক করে তারপর কাস্টমারকে মোবাইলটা বুঝিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এই মোবাইলটা খুব সুন্দরভাবে টাচ কাজ করছে, কোনো সমস্যা নেই। তার মানে আমার ডিসপ্লেটা লাগানো হয়েছে। তো আমি আবার দেখিয়ে দিতেছি। দেখতে পাচ্ছেন টাচ খুব সুন্দরভাবে কাজ করতেছে।
তো আপনারাও আমি যেভাবে দেখালাম এভাবে একটি মোবাইলের নতুন ডিসপ্লে যদি লাগাতে চান তাহলে এই নিয়মগুলো ফলো করে যদি আপনারা ডিসপ্লে লাগান তাহলে কোনো সমস্যা হবে না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।